গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতি স্টাইল ব্লগে। তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো বন্ধুরা, আজ আমি বানাবো কাঁচা আমের আইসক্রিম। তো কিভাবে কি বানাবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই দেখো আমার হাতে আছে দুটো কাঁচা আম। তো আজকে আমি কাঁচা আমের আইসক্রিম কিভাবে বানাবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থেকে আমার পুরো ভিডিওটা দেখো। আর এই গরমে প্রচন্ড গরম পড়েছে, তো এই গরমে ঠান্ডা জিনিস ছাড়া কিছুই ভালো লাগে না। তো ভাবলাম চলো আজকে আমি কাঁচা আমের আইসক্রিম তৈরি করব। তো বন্ধুরা, কাঁচা আমের আইসক্রিম তৈরি করতে এখানে দেখো আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি, আর সাথে দেখো আছে কয়েকটা পালস লজেন। আর এখানে আমি একটা আইসক্রিম মোল্ড কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো দেখো এখানে চিনি, লবণ সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো এখন আমটাকে ছুলে নেব। তো দেখো আমি এখানে এখন আমটাকে ভালো করে ছুলে নিচ্ছি। আর বন্ধুরা, ঘরোয়া উপায়ে কাঁচা আমের আইসক্রিম খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো। তো দেখো এখন আমটাকে আমি ভালো করে ছুলে নেব। তো তারপর এখানে দেখো আমি এক বাটি জল নিয়ে নিয়েছি। তো এখন ভালো করে আমগুলোকে ধুয়ে নেব। তো তারপর একেবারে ছোট ছোট পিস করে আমগুলোকে কেটে নেব। তো বন্ধুরা, এখানে আমি আমগুলো কেটে একেবারে ছোট ছোট পিস করে নিয়েছি, যেহেতু আমি মিক্সচার মেশিনে এটাকে পেস্ট করব। তো সেই জন্য ছোট ছোট টুকরো করে আমগুলোকে আমি কেটে নিয়েছি। তো টুকরো করে কেটে রাখা আমগুলোকে এখন দেখো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। যেহেতু কাঁচা আমের অনেকটাই কষ থাকে, তো সেজন্য আমি দুবার করে আমটাকে ধুয়ে নিলাম, এতে করে আমের কষটা বেরিয়ে যাবে। তো দেখো আমি ভালো করে আমগুলোকে এখন ধুয়ে নেব। তো বন্ধুরা, আমার মিক্সচারের বাটিটা যেহেতু একটু ছোট, তো সে কারণে আমি দুবার করে আমগুলোকে পেস্ট করে নেব। তো তোমরা চাইলে বড় যে মিক্সচারের বাটিগুলো থাকে সেগুলোতে একবারে পেস্ট করে নিতে পারো। আর এমনভাবে পেস্ট করতে হবে যাতে আমের মধ্যে একটুও দানা দানা না থাকে। তো চলো আমটাকে এখন পেস্ট করে নিই। তো দেখো এখানে আমি কাঁচা আমটাকে পেস্ট করে নিয়েছি। তো আমি দুবার করে আমগুলোকে দিয়ে নিয়েছিলাম। তো দেখো একেবারে সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। তো একটু দানা দানা নেই, যদিও বা দু একটা থাকে, তো সেটা পরে ছেঁকে নেওয়া হবে। আর এখানে দেখো কিছুটা জল নিয়েছি। তো এখন গ্যাস ওভেনটাকে আমি জ্বালিয়ে নেব। তো তারপর পরিমাণ মতন জল দিয়ে আমের পালটাকে মিশিয়ে দেব। আর এখানে দেখো কয়েকটা পালস লজেন নিয়েছিলাম, তো সেগুলোকে আমি যখন গুঁড়ো করে নিচ্ছি। তো আমি পালসের প্যাকেটগুলো আর ছিঁড়িনি, তো আমি উপর থেকেই গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে আমি আমটাকে পেস্ট করে নিয়েছি, আর সাথে দেখো পালস লজেনটাকে গুঁড়ো করে নিয়েছি, আর চিনিটাও আমি নিয়ে নিয়েছি এখানে। তো বন্ধুরা, গ্যাসের আগুনটা একেবারে আমি অল্প করে দিয়েছি, তো বেশি জোরে দিলে পুড়ে যাবে। তো সে কারণে আমি একেবারে আস্তে জাল দিয়ে তারপর আমের মিশ্রণটাকে জলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর যদি দু একটা দানা দানা কিছু থেকে থাকে, তো সেটা আমাদেরকে ছেঁকে নিতে হবে। তো আমার এখানে দু একটা দানা দানা আছে, তো আমি একটা চা ছাঁকনি দিয়ে দানাগুলোকে ছেঁকে উঠিয়ে নেব। আর দেখো এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন লবণ। তো তোমরা লবণ দেবে, আম যেরকম টক, তো সেরকম অনুযায়ী তোমরা লবণটা দেবে। আর এখানে দেখো গুঁড়ো করে রাখা পালস লজেনটা আমি দিয়ে দিচ্ছি। তো পালস লজেনটা দিলে অনেকটা টেস্ট হয়, তো সে কারণে আমি পালস লজেনটা দিয়েছি। তো তোমরা চাইলে অন্য কিছুও দিতে পারো। আর আমের টক অনুযায়ী আমি এখানে চিনি দিচ্ছি। তো তোমাদের কাছে আম যেরকম টক হবে, তো তোমরা সেই পরিমাণেই চিনি দেবে। তো বন্ধুরা, এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পালস লজেনের গুঁড়ো আর চিনিটা একেবারে মিশে যায়। তো গ্যাস ওভেন থেকে আমি আমের মিশ্রণটা নামিয়ে নিয়ে এখন দেখো কয়েক ফোঁটা ফুড কালার দিচ্ছি। তো তোমরা চাইলে ফুড কালার দিতেও পারো, আবার নাও দিতে পারো। তো ফুড কালারটা দিলে একটা সুন্দর কালার হয়, তো সে কারণে ফুড কালারটা দেওয়া। তো দেখো ফুড কালারটা দেওয়ার পরে একেবারে একটা সুন্দর কাঁচা আমের মতন কালার এসছে। তো বন্ধুরা, আমি কিছুক্ষণের জন্য আমের এই মিশ্রণটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর এখন দেখো আমি আইসক্রিম মোল্ডের মধ্যে আমের মিশ্রণটাকে ঢেলে নেব। আর তার আগে আমি আইসক্রিম মোল্ডটাকে ভালো করে জল দিয়ে একেবারে ক্লিন করে নিয়েছিলাম। তো বন্ধুরা, আমের মিশ্রণটাকে এবার আমি আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে নেব। তো এখানে অনেকটাই যেহেতু আমের মিশ্রণটা আছে, তো আমার আইসক্রিম মোল্ডের মধ্যে ঢালার পরও অনেকটা বেঁচে যাবে। তো আমার কাছে কয়েকটা চায়ের কাপ আছে, তো আমি চায়ের কাপের মধ্যে দিয়ে তো আমি কয়েকটা আরও আইসক্রিম তৈরি করে নেব। তো বন্ধুরা, এখন আমি আইসক্রিম মোল্ডের ঢাকনাগুলো ভালো করে আটকে দেব। আর তারপর আমি ফ্রিজে রেখে দেবো, সারা রাত ধরে ফ্রিজে জমতে দেব। তো এখন যেহেতু গরমকাল, তো আইসক্রিম জমতে একটু সময় নেয়। তো সে কারণে আমি পরের দিন দুপুরবেলা আইসক্রিমগুলোকে বের করব। তো বন্ধুরা, কাঁচা আমের মিশ্রণটা আমি এখন দেখো
ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো এটা সারা রাত ধরে জমবে, তো পরের দিন আমি একেবারে দুপুরবেলার দিকে বের করব। তো বন্ধুরা দেখো, আমি এখানে আইসক্রিমগুলো বের করে নিয়েছি। আর দেখো কালারটা কত সুন্দর লাগছে দেখতে। যেহেতু আমি ফুড কালারটা খুব একটা বেশি দিইনি, তো সে কারণে একটু হালকা গ্রিন কালার হয়েছে। তো দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে। তো চলো এখন তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে দেখো বেরিয়ে আসলো। তো ফ্রিজ থেকে বের করে কয়েক সেকেন্ড রাখলেই তো আইসক্রিমগুলো সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো তোমাদেরকে দেখালাম, দেখো প্রত্যেকটা আইসক্রিম কত সুন্দরভাবে আইসক্রিমের কাপ থেকে বেরিয়ে আসছে। তো বন্ধুরা, আইসক্রিমগুলো বের করার সময় খুব সাবধানে বের করতে হবে। তো কয়েক সেকেন্ড রাখলেই আইসক্রিমগুলো সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো দেখো আমি কত সুন্দরভাবে ধীরে ধীরে করে আইসক্রিমগুলোকে বের করে নিচ্ছি, যাতে আইসক্রিমের কাঠিগুলো আবার খুলে বেরিয়ে নিয়ে আসে। তো সে কারণে আমাদের একটু ধ্যান রাখতে হবে যাতে কাঠিগুলো খুলে বেরিয়ে না আসে। তো দেখো আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা দেখো, আমি প্রত্যেকটা আইসক্রিম বের করে নিয়েছি। তো কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। যেহেতু আমি ফুড কালারটা একটু কম দিয়েছিলাম, তো সে কারণে কালারটা একটু দেখো হালকা গ্রিন কালার এসছে। তো যত বেশি কালার দেওয়া হবে তো তত বেশি কালারফুল দেখতে হবে। তো চলো, আমার আইসক্রিমগুলো রেডি হয়েছে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আজকের মতন আমার ভিডিও এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।